আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা মা ছেলে দুজনে কয়েকটা দিন ধরেই বেশ অসুস্থ। তারপরও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এটাকে কে কে নামে বলে? অপরাজিতা, নীলকণ্ঠ, কত কি নাম। এই ফুল নিয়ে মানুষের কত কল্পনা জল্পনা। এটা চাও খাওয়া যায়। আমার খুবই পছন্দের একটা ফুল। কত সুন্দর না দেখেন। এটা বেশ বড় খোলামেলা একটা ছাদ। বাবা বল মারো। খুবই সুন্দর। বল মারো বল মারো, পা দিয়ে মারো বাবা। এখানে একটা গোলাপ ফুল গাছ ছিল। কিছুদিন আগে দেখতাম কি ওই ফুল গাছটায় প্রায় 100-র বেশি ফুল একসাথে ফুটে থাকতো, সাদা গোলাপ। এত সুন্দর লাগতো, মনে হতো দেখে একদম চোখ জুড়িয়ে গেছে সেরকম। খুব সুন্দর লাগতো দেখতে। আমি যে বাসাটায় থাকি সেখানের যে আঙ্কেল আন্টি আছেন সবাই বেশ গাছ প্রেমী। বিভিন্ন ধরনের গাছ, তাদের বিভিন্ন ধরনের গাছ, ব্যালকনিতে, নিচতলায়, ছাদে শুধু গাছ গাছ আর সুন্দর সুন্দর ফুলের গাছ, ফলের গাছ, সব কিছু। কখনো যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয় বাড়ি করার, তবে আমিও যেন এমন ফুল প্রেমী ফল প্রেমী হতে পারি। আসলে বাচ্চাদের কখনো ঘরে বন্দি করে রাখা যায় না। ওদেরকে নিয়ে বের হতেই হবে, নয় ওরা থাকতে চায় না। আমরা হয়তো মোবাইল টিপে বা কোনো কিছু একটার মাধ্যমে চার দেয়ালের মধ্যে থেকে যেতে পারি, কিন্তু বাচ্চাদের নিয়ে কখনো চার দেয়ালের মধ্যে সারাদিন কাটানো যায় না। এভাবে অন্তত একটু বিকেলবেলা ছাদে, নয়তো কোনো খোলা মাঠে, নয়তো একটু ঘুরতে যেয়ে কোনো না কোনোভাবে একটু বাচ্চাদের নিয়ে আনন্দ করতে হয়। বাচ্চাদের নিয়ে আসলে ঘরবন্দিভাবে থাকা যায় না, তাহলে ওদের বিকাশটাও ভালো মতো হয় না। আসলে বাচ্চাদের ভালো বিকাশের জন্য অবশ্যই ঘুরতে হয়। যদিও আমার বাচ্চা ভালোই অসুখ বিসুখে ভোগে, কিন্তু তারপরও ও বেশ বাইরে ঘোরাঘুরি করে, সেদিক থেকে ও অনেক অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ। অনেক চঞ্চলও অবশ্য। যাদেরই ছোট বেবি আছে চেষ্টা করবেন নিজে হোক বা অন্য কাউকে দিয়ে হোক বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করার জন্য। বাবা মা দুজন একসাথে ঘুরলে তো আরও ভালো। সেটা সম্ভব না হলে একা ঘুরবেন, কিন্তু বাচ্চাদের অবশ্যই ঘরে বন্দি করে রাখবেন না। 24 ঘন্টা ওদেরকে একটা চার দেয়ালের মধ্যে রাখলে ওরাও আসলে ভালো থাকবে না কখনোই। আমার বাচ্চা তো কিছুতেই থাকতে চায় না, ওকে রাখা সম্ভবই না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা বিকেলটাকে উপভোগ করি মা ছেলে দুজনে মিলে। আল্লাহ হাফেজ।